বুঝছেন না শোনেন হাদিস বলেছি বাদরামি করি নাই মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। দিনের ক্ষতি কাফের কাওরা মুশরিকরা কি করবে? কথা বলো না। দিনের ক্ষতি করবে তারা মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হবে যারা। আর এই মুনাফিক কারা একটু সোজা বাংলায় বলে দেবো, গায়ে লাগবে কিন্তু বলবো না। বলবো যে ভাষাটা বললে শিক্ষিত মূর্খ ধনী গরিব বড় লোক ছোট লোক বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সবাই বুঝতে পারবে সেইরকম সোজা বাংলায় বলে দি মুনাফিক কারা। সোজা শুনে মুনাফিক হলো তারা খোদার মসজিদে আজান হয় ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা। মুনাফিক হলো এরা। নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। নামাজ হলো ইসলামের খুঁটি, এরাই আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আপনারা জ্ঞানী মানুষ বসেছেন, আমি আপনাদের সময় বরবাদ করব না। একটা দারুণ কথা বলছি, চোখ নীল হয়ে যাবে। তবে আমার ওয়াজ শুনতে গেলে একটু বুঝে শুনবেন কি বলছি। শোনে, যদি কোনো যুবক মানে কোনো পুরুষ কোন বেটা ছেলে হাতে করে ওই একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছেন, মোল্লারা খায় না, ওই একটু ঈদি সবে বরাতে চেকে দেখে চলে। যদি কোন পুরুষ মদের বোতল হাতে করে নিয়ে প্রকাশ্য রাস্তায় হেঁটে হেঁটে মদ খায়, আচ্ছা সত্য কথা বলেন আব্বা, কারোর মেয়েকে কারোর বোনকে ওর মতো এড়ে গরুর হাতে বিয়ে দেবে? কথা বলে না কেন? আরে ও যদি একটু লুকিয়ে খেত আলাদা জিনিস, এত প্রকাশ্য হাতে মদের বোতল নিয়ে রাস্তায় প্রকাশ্য মদ খেয়ে খেয়ে বেড়ায়, তাহলে ওর হাতে মেয়ে বিয়ে চলে? এটা কারিমুল্লাহর ভাষা শুনলেন। নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন যুবক কোন পুরুষ কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, যদি সারা বছর মদ খায়, মানে খিদে লাগলি ও ভাত পান্তা কিচ্ছু গায় না, শুধু মদ গায়, ও কাফের হয়ে যাবে না। শুনুন, আমি কি বলছি বোঝার চেষ্টা করুন। আমি মদ করতে সাপোর্ট করছি না, মদ করতে ভালো বলছি না। মদ খাওয়া হারাম, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু মদ খেলে কাফের হবে না। মদ খেলে কাফের হবে না, কিন্তু খোদার কসম এই মালঞ্চর মুসলমানের বাচ্চারা তোদের আর কোন ভাষায় বোঝাবো? আমেনার লাল মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায়। বলো মুসলমানের ছানা, বলো মুসলমানের বাচ্চা, প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না, অথচ যে মদ খেলে কাফের হবে না, প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না, যে সুদ খেলে কাফের হবে না, কিন্তু নামাজ ইচ্ছা করে ইনকার করলে কাফের হয়ে যাবে।
প্রকাশ্য মদ গর শুধু গরের হাতে মেয়ে যদি বিয়ে না দেন, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে তুলে দিলেন? আরে বিয়াদবের বাচ্চা, যে আল্লাহর দেওয়া কথা রাখে না, সে তোমার মেয়ের দেওয়ার কথা রাখবে? যে আল্লাহর হক মেরে খায়, সে তোমার মেয়ের হক মেরে খাবে না, কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। তোমাদের পাড়ায় করিম, তোমাদের পাড়ায় করিম মেয়ের বিয়ে দিয়েছে। এখন মেয়ের বেঁধেছে, রাত্রেবেলা মনজন খুব খারাপ। ছোট হইতে 18-19 বছর কোলে পেটে মেয়েটা মানুষ করেছে। আর বাপিটার রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র রিস্তা। ঠিক বলছি? বাবার মেয়ের রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র রিস্তা। 19 বছর ধরে তার কোলে পিঠে আদর করে মানুষ করেছে। আর হঠাৎ একদিন বেঁধেছে, মেয়ে সৌর বাড়ি চলে গেছে। বাপের মন খারাপ হবে না? আমি রাত 11টার সময় কর্মীর মন্ডন খারাপ, বউ বলতে যে হা গো কি হ্যাঁ আর করিমের কথা মনে হচ্ছে, বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করি তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তোর জামাই নামাজ পড়ে? করিম বলে, ও ভাই, ওই এড়ে গরু এখনে নামাজ, জোরে বলো, নামাজ পড়ে না। তা জিবরাইল বলে, কাজ কর, চেংড়া ছাবাল, হালকা বয়স, ছেড়ে দিলুম, নাই নামাজ পড়ে না। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই, তুমি তো জিবরাইল, তোমার কাছে মিথ্যে কথা বলবুনি, নামাজ ধরব ধরব করতিস, এখনে ধরা হয়নি। যেই মালটা হাত তুলেছে, রব্বানা জালামনা, জিবরাইল বলে, তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোন বাবা বাঁচাতে পারবে না। কারণ পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত, আল্লাহর করুণা আসতে পারে। এই মালঞ্চর মুসলমান, তোমাদের দুটো পা দাও তো আমি একজন আলেম মানুষ, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, গরিব হোক, ভিখারি হোক, অসহায় হোক, চোখ বন্ধ করে একটা নামাজির হাতে মেয়েকে তুলে দাও। খোদার কসম, যে আল্লাহর হক পূরণ করে, সে তোমার মেয়ের হক পূরণ। খোদার কসম, তোমার মেয়ে কোনোদিন কেঁদে তোমার বাড়িতে আসবে না। কেন? ও নামাজি ছেলে, ও চেষ্টা করবে দুনিয়ায় সব নারাজ হয়ে যাক, আল্লাহ যেন আমার উপরে নারাজ না। এ বাবু, দুটো পায়ে ধরে বলছি, যেখানে যাও, যাই করো, নামাজ পড়ো। আজ নামাজের বক্তব্য করলি তো লোকের ভাল লাগে না। নামাজ পড়বো তা জলসায় কি জন্য বইল? ওই জন্য তো আমি বলি, পৃথিবীর সব থেকে কঠিন ইবাদতের নাম হলো নামাজ। আমাদের মেয়েরা বসে আসতো, আল্লাহর কি রে বাবা, শুধু মেয়েদের বলে আমার 60-70টা রোজা করতে হবে, কোনো ব্যাপার নেই, রোজা করে চোখ হলুদ করে দেবে, টানা 60-70টা রোজা করে দিলে কই মেয়েদের বলো না, আমা এই ঠান্ডার সময় একটুখানি ফজরের নামাজটা পড়, ও সর্বনাশ, চোখ বুলু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? পৃথিবীর সব থেকে কঠিন ইবাদতের নাম কি? নামাজ। এই যুবক ছেলেরা, খোদার কসম, এখন তোমরা মোবাইল নিয়ে পড়ে আছো, এখন তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো। এই যুবক ছেলেরা, তাকিয়ে দেখো,
উত্তর প্রদেশে বাবরি চলে গেল খোদার কসম। আর আল্লাহ না করুক, শুধু একটা বাবরি কেন, এই বিজেপি সরকার আল্লাহ না করুক যদি এই ওয়াকাব সংশোধনীয় বিলটা একবার পাস করতে পারে, খোদার কসম সারা বাংলা নয় সারা ভারতবর্ষে কয়েক হাজার বাবরি ওদের টার্গেটে আছে। এই যুবক ছেলেরা আজ মসজিদ গুলো দাঁড়িয়ে আছে, তোমরা নামাজে যাচ্ছ না, খোদার কসম আমার কথা লিখে রাখো, এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাবার জন্য ছটফট করবে, কিন্তু মসজিদ তোমাদের নেবে না। এই যুবক ছেলেরা খোদার কসম আজ ইসলামে কোরআনে নামাজে তোমাদের বড় প্রয়োজন। আর যুবক ছেলেরা যদি 5 ওয়াক্ত আজানে ওযু করে খোদার ঘরের দিকে যায়, খোদার কসম এই ভারতবর্ষের মাটিতে এই বাংলার জমিনে কোন গোবর খাওয়া মাল, করোনার ভয়ে গরুর পেশাব খাওয়া মাল, এই ভারতের কোন জারদ সন্তানেরা আমাদের মসজিদের দিকে আর চোখে তাকালে আমাদের যুবকেরা পেটে পা তুলে দিয়ে তার চিপ টেনে নেবে। খোদার কসম যুবক ছেলেরা তোমরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত। কিন্তু মোল্লারা তো এখন ছেঁচড়ার ভাগ বেশি, এরা মাথা নিচু করবে কোথা? পঞ্চায়েতে গিয়ে প্রধানের সামনে দাঁড়িয়ে। তার মানে কি ও বাবু, একটা আবাস যোজনার হারাম মাল ঢুইকে দিতে পারো কি? দেখো গে মেম্বারে ও বাবু জব কার্ডের মাল একটু দেখো না, ঠিক বলছি না ভুল বলছি? দোকানে গিয়ে পার্টির কাছে গিয়ে মাথা নত করছে। আল্লাহ বলে তোরা ছাঁচর রে, যেখানে দাঁড়িয়ে ঝুঁকলে আমি আল্লাহ কথা দিয়েছি আমার সামনে তোরা যদি মাথাটা ঝোঁকাস, এই মাথাটা আমি আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেব না। তোরা আমার কথাটা বিশ্বাস করলি? জোরে বলো। আজ মোল্লার বাচ্চারা যদি আল্লাহকে বিশ্বাস করত, আমি গতকালকের বলছিলাম আল্লাহকে মানেন আপনারা? মানেন? আল্লাহর আমার বাপও মানে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি আল্লাহকে মানা কোনো দাদাগিরি না, আল্লাহকে মানা কোনো বড়ত্ব নয়। আরে বিপদে পড়লি তুমি কেন, তোমার 14 গোষ্ঠী আল্লাহর মানবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে মানা বড় কথা নয়, বড় কথা কিসে? আল্লাহ কি মানে মে, আল্লাহ কি, আল্লাহ কিটা কি? মানে আল্লাহ মসজিদে যদি বলেছে যাবো, আল্লাহ হারাম যদি বারণ করেছে খাবো না, আল্লাহ বড়দের সাথে নর্মভদ্র ভাবে কথা বলতে বলেছে বলবো, আল্লাহ বলেছে বাম্মার উপর দাদাগিরি দিনে দেবো না। এই আল্লাহ কি মানে মে বড় কথা শুনছেন না? ওই জন্য আমি এখন করে বলছি শুনেলেন, সব নামাজি জান্নাতি নয়। সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। ভাষাটা ধরতে পারছেন কি? নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, আসে না নে? নামাজ পড়ে মার ভাত দেয়, নামাজ পড়ে হারাম গন্যে তাদের পিছনে ছোটে, নামাজ পড়ে অন্যায় কাজ করে, নামাজ পড়ে লটারির টিকিট কাটে, নামাজ পড়ে ফিশারির মাছ চুরি করে। এ নামাজি জান্নাতে যাবে?
কিন্তু আমি মৌলবি আলাদা বাবু। অন্য অন্য বক্তারা বলে যারা হারাম খায় ওদের নামাজ নেই, যারা চুরি করে ওদের নামাজ নেই। কিন্তু আমি কি বলি জানেন, হারাম খাচ্ছ কিন্তু মসজিদে যান, এই সুদ খাচ্ছি তো খা, নামাজ পড়। আচ্ছা মদ খাচ্ছ কিন্তু নামাজ পড়। বামের সাথে কথা বলি না, আচ্ছা ঠিক আছে কিন্তু নামাজ পড়। কেন? খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। তা তুমি যতক্ষণ নামাজের কাছে আসবে, আল্লাহর কাছে আসবে, তা খারাপ কাজ দিয়ে বাঁচবে গগন। আমার কথাটা বুঝতে পারেন? ও যখন মসজিদে আসবে, আল্লাহ ওর এক সেকেন্ডে এমন হেদায়েত দেবে, তওবা করে সব ছেড়ে দিতে পারে না, পারে না। ওই জন্য যুবক ছেলেরা মসজিদে যাও। যুবকরা মসজিদে যাবে, চুপ করে যাবে। যুবকদের ধরে বলো না বাবা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, হ্যাঁ না না? আরে বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি না। যুবক বুড়ো বয়সে তো ঠেলাই পড়ে মসজিদে যায়। বাবু আমার কথাটা হয়তো মুরব্বীরা রাগ করবে, কিন্তু আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, তো মুরব্বীরা অনেক দূর। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে কটা বুড়ো মাল, মানে যে কটা বুড়ো ভাঙ্গো, বুড়ো মালগুলো যারা বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে, আমি নবীর মেম্বরে বসে বলছি, যে মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। যদি কোন মুরব্বী দাঁড়িয়ে বলে কারিমুল্লাহ তুমি কিন্তু বিরাট বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি, কার ভয়ে? আমি তো ঘুইরে ধরবো। তুই যদি আল্লাহর ভয়ে নামাজ পড়িস, তা তোর এই বুড়ো বয়সে আল্লাহর ভয় চাপলে জন বয়সে আল্লাহর ভয় লাগে না? আমার কথাটা মনে হয় বুঝবা। ও বুড়ো বয়সে এসে আল্লাহর ভয় করলো, আর জন বয়সে আল্লাহর ভয় লাগে না? ওসব মিছে কথা, চিটিংবাজি কথা। মানে বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না, যায় না, শরীরের শক্তি কমে যায়, ও নিজে নিজে বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের পাঁচায় যে ঘাটলা বাঁশ দিছি, শালা কবরে পাশ ফেরার সময় দেবে, ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে। ওই জন্যই দেখবে আল্লাহর ভয়ে নয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য মসজিদে যায়। এই যুবক ছেলেরা, তোমরা খোদার ঘরে যাও। খোদার কসম, যুবকেরা যখন মসজিদে যায়, আল্লাহ আরশ আজিমে চিৎকার করে সুবহানাল্লাহ বলো। ফেরেশতাদের ডেকে দেখা, একে না একে নাই, দেখে তোরা এদের সৃষ্টি করতে নিষেধ করেছিস। 19 বছরের কাঁচা যুবক, যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে হওয়ার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে যুবক ছেলে ওযু করে ঠান্ডার সময় কেঁপে কেঁপে কি করে মসজিদে এসেছে। ফেরেশতারা সাক্ষী, আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। এই যুবক ছেলেরা, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। তবে এখানে একটা কথা বলবো, যদি রাগ না করেন বলবো, বলবো। এখন মোল্লাদের মসজিদ করার ঝোঁক খুব। এ বাবু, মুরব্বীরা যারা বসে আছো বাপের বয়সী, আমি আপনাদের কাছে একটা কথা, আমার কথার সাথে আপনাদের মত দিতে হবে। আজ থেকে 25-30 বছর আগে এলাকায় এত মসজিদ ছিল? কথা বলে ছিল কি? এখন মসজিদ বেড়েছে না কমেছে? এ বাবু, বাইরে ফক ফক করতেছে কে ওটা? এ বাবু কে রে ওটা?
এখানে ওয়াজ করবো কেন আওয়াজ হলি কানে সোনার বাবাজি এই যে মসজিদ এত হারে বাড়ছে আচ্ছা আপনারা বলুন মসজিদ যত দূরে থাকবে ভালো না খারাপ ফ্যাসিলিটি বেশি কেন বলুন তো যখন নামাজ পড়তে যাবে প্রতিটা পা ফেলবেন তুলবেন প্রতিটা কদমে সওয়াব লেখা হবে আর মসজিদের কাছাকাছি যাদের বাড়ি এ মালগুলো তো স্পেশাল বিচার হবে কেন বলুন তো আল্লাহ তো কিয়ামতে ধরবে হারে করি জলিল গা ঘর নাই পাড়া শেষে ওর নাই মসজিদে আসতে একটু দেরি হয় তোর তো মসজিদের সামনে ঘর তুই দেরি করলি কেন আরে এর বিচার স্পেশাল হবে না হবে না আরে মসজিদ এ পাড়াওয়ালারা যদি একতলা করে পাশের পাড়াওয়ালারা দুতলা করে এরা যদি মসজিদে পাথর বসায় ওরা মসজিদে এসি বসে এরা পেশাবখানায় পাথর বসে দিয়েছে ওরা পায়খানায় পাথর বসে দিয়েছে দেখেলে আল্লাহর কিরম ভালোবাসি শুধু দেখে শুধু হদ মসজিদ করা আরে বাঁদরের বাচ্চা বললে কথাটা গায়ে লাগবে খবর নিয়ে দেখো ফজরের নামাজে জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল সব ফেরেশতাদের গুণে টোটাল ইনশাআল্লাহ 7 জন আমি তো ভাই বলতে তো আপনি 4 জন বেশি বলেছেন 3 জন তাহলে আমি ঠিক বলেছি না ভুল বলেছি কজন ফজরের নামাজে 3 জন আর মসজিদ 3 তলা আল্লাহর গজব পড়বে মোল্লাদের মাথায় ইয়েস এ ভাষা বলতে গেলে না 36 ইঞ্চি সিনা লাগবে খোদার কসম এখান থেকে তাহলে একটা নকশা বলি বর্তমান পশ্চিম বাংলার শাসক দলের একটা এমএলএ এ ভদ্রলোকের নাম হলো হুমায়ুন কবির এ যন্ত্রটার বাড়ি হলো মুর্শিদাবাদ আজ থেকে 15-20 দিন আগে বক্তব্য দিয়েছে যে আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ বানাবো আপনারা শুনেছেন না শুনেননি টিভিতে পেপারে শুনেছেন আমি মুসলমানদের পায়ে ধরে বলে যাচ্ছি মুসলমানের বাচ্চারা এদের পিছনে যাবেন না এগুলো রাজনৈতিক বক্তব্য দিদির সাথে মালটার কদিন ঝামেলা চলছে মোল্লাদের সুসুড়ি দিচ্ছে দেখো আমি মুসলমান একদিন কোথায় ছিলি রে বাপ আমি মনে করি খোদার কসম পশ্চিম বাংলায় যা মসজিদ আছে নতুন করে আর মসজিদ করার দরকার তোর বাবরি মসজিদ কে করতে বলেছে তোর গ্রামে যে বাবরিটা আছে খবর নিয়ে দেখ আজান হয়তো জামাত হয় না খবর নিয়ে দেখ নামাজ পড়ার লোক নেই আর এরা বাবরি মসজিদ করবে খোদা আমার ভাষা বোঝেন হট করে রাগ করবেন না মসজিদ ঘন ঘন কোথায় দরকার আপনাদের পাড়ায় 5 ওয়াক্ত নামাজে বিরাট লোক হয় বিরাট মসজিদ ভরা পাশের পাড়ার লোকের একটা মসজিদ করলো মানা যায় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে বিরাট লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে ফজরের নামাজে 3 জন জোহরে 7 জন আসরে 8 জন মাগরিবি 4 জন ইশা 9 জন আর মসজিদ আমার কথা কি আপনাদের খারাপ লাগছে খোদার কসম মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে এখানে তাহলে আমি একটা যুক্তি দেবো যুক্তিটা না দিলে পুরো ওয়াজটা বুঝতে পারবেন না তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে একটু আপনাদের খারাপ লাগবে তবে পুরোটা শুনে নেন তবে মজা পাবেন চাপা কোন যুবক ছেলে এখন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করেছে আচ্ছা এখন প্রেম ভালোবাসা প্রতি ঘরে হচ্ছে না হচ্ছে না কথা বলে এখানে একটা সত্যি কথা বলবো বিরাট কড়া কালমেঘার পাতাতে আরো কড়া আপনারা বলতে বললি বলবো আগে যুবক ছেলেরা ইয়ং ছেলেরা
চেংড়া ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করতো না ইয়ং মেয়েদের সাথে, এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতে। কথাটা কি খুব খারাপ লাগলো? সত্য বললাম না বাজে বললাম? হ্যালোজিন জ্বালাবে, পাকা চালাবে, ডুম চালাবে, টুইলাইট চালাবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম, যুক্তিটা কোথায় গিয়ে ঠেলে উঠছে শোনে। মসজিদের সাথে কিরাম মিল করি, কারিমুল্লাহ জেহাদি এত দুর্নাম বদনাম আর সুনাম বলে, যুক্তিটা শুনলে বুঝতে পারবে কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে। আচ্ছা বা ছেলেটা মেয়েটার বাড়িতে এনে পেটে ভাত দেয়, ভাত পান্তা খোরাক চা নাস্তা কিচ্ছু দেয় না, কিন্তু সারা রাত দিন ধরে চুমো খেয়ে চোখ নীল করে দেয়। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন, চুমো খেলে পেট ভরে? আরে চুমো খেলে তো মন ভরে, পেট ভরে? খোদার কসম মালন চোর মুসলমান, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ শুধু কাঁচা গালাগাল দিতে বাকি রেখেছে, আর কি দিয়ে বোঝাবো? শুনো, তোমাদের গ্রামের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কেঁদে কেঁদে বলে, হে আরশের মালিক, মালন চোর মুসলমানের বাচ্চারা এরা আমাকে ভালোবেসে দুতলা তিনতলা মসজিদ করেছে। আল্লাহ এরা আমার ভালোবাসে, ভালোবাসে বলে তো মসজিদটা করেছে, এরা আমার ভালোবেসে মসজিদ করে। কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি মসজিদ, আমার তো পেট আছে, কি আছে, আমারও তো খিদে লাগে। আমি কি বাজে কথা বলছি? আমি মসজিদ, আমার তো খিদে লাগে, তবে আমার খোরাক চিকেন বিরিয়ানি নয় আর গোশত নয়, মানে আমার খোরাক যা দিয়ে আমার পেট ভরবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। আমার খোরাক কি? 5 ওয়াক্ত মুসল্লি। ও আল্লাহ এরা আমার পেটে ভাত দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার একবার সপ্তাহে এসে যে চুমো খাওয়া খায় আমার চোখ বুলু হয়ে যায়। আচ্ছা আমি ওয়াজটা মিল করতে পারছি না? মোল্লারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, সপ্তাহে একবার শুক্রবার মসজিদে চুমো খেতে যায় না? না, যুক্তিটা আরো আগে বাড়াচ্ছি, শোনো। মসজিদ বলছে আল্লাহ এরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আছে, আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, মজা লাগে, আমার খুবই এনজয় লাগে। কিন্তু আল্লাহ এরা কি বোঝে না চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। ওরা সপ্তাহে একবার যখন চুমো খেতে আসে আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে না, আমার পেটটা ভরবে 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে আসে। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো, মসজিদ বদদুয়া করে, তাই মুসলমানদের মাথার উপরে খোদার গজব নেমে আসে। বাবু ওয়াজ তো আপনাদের এদিকে আমি জানি, আপনারা ওয়াজ মনে করেন কি বলবো, ওই কানে হাত দে মারে বাবরে করলি ওই সব ওয়াজ, এসব ওয়াজ হচ্ছে। আসলে আমি এগুলো বলি কেন শোনে, আপনার বাপের পিঠে ফোড়া হয়েছে, কোথায় কথা বলবো, পিঠে কি হয়েছে, ডাক্তার খানা গিয়ে ডাক্তার ওষুধ কাটতেছে। আচ্ছা ওর ফোড়াটা হয়েছে কোথায়, কাটতি যদি হয় কোথায় কাটতে হবে, পিঠে, কাটতেস কোথায়,
ওর সারবে না সরবে? খোদার কসম, আজ মুসলমানদের নারী ফোড়া হয়েছে, মুসলমানদের সমাজের নারী ফোড়া ভরে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক চেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 40 থেকে 50 জন গাঁজার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। পুরো সমাজে ফোড়া ভরে গেছে, আর মৌলবি এসে পোঁত কাটতে। কিরা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ, আর 1 ঘন্টা বিবি আসিয়ার ওয়াজ। শালা সমাজের যে, আচ্ছা আপনারাই বলুন, এই বাবু, আচ্ছা আমি কি বাজে কথা বললাম? আপনারা যদি সারা রাত জলসা শোনে আর যদি ফজরের নামাজ না পড়ে, এ জলসা শোনার 4 আনা সওয়াব পাবে? আচ্ছা আপনারা নামাজ পড়েন কিন্তু বাম্মার ভাত দেন না, বাম্মাকে নারাজ করে আল্লাহর রাস্তায় শহীদ হলেও নাজাত পাবেন না। তাহলে বাম্মার সাথে কথা বলেন না, নামাজ রোজা হজ যাকাত করেছে, নাজাত পাবেন? তাহলে আমি মৌলবি, আমার এখানে এসে ওয়াজ করা দরকার কি? সমাজে বেনামাজির সংখ্যা বেশি না কম? এত, আচ্ছা আপনারাই বলুন, এই জলসাটা ক বছর হচ্ছে বাবু? 17 বছর। আচ্ছা সত্য এই গ্রামের লোক এখানে কেউ আছেন? ও মুরব্বি, আপনার বাড়ি কোথায়? এখানে তো। আপনার বয়স বেশি, সত্য কথা বলবেন, জান্নাতের বাগানে 17 বছর জলসা হচ্ছে, আপনি দেখছেন, সত্য কথা বলুন। 17টা নামাজি বেড়েছে, জলসা দিয়ে কি লাভ হচ্ছে? বললি দেখুনি গায়ে ফসকা লাগবে। মেলা মেলা দিলি গ্রামের লোক চাঁদা দেবে না, বলে দেখ মেলা ওগুলো হারাম, জলসার নামে মেলা বসানো। কমিটির লোকেরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। আরো হক কথা বলবো, যে বক্তা ওয়াজ করে খবর নে দেখো ও মালো ফজরের নামাজ পড়ে না। এ বাবু, এই বলতে পারি, এই সহ্য করতে পারি না, আমি সত্যি কথাটা বলে দিই। ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই, ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি, শোনে, আলেম চিনবেন, ইমানদার চিনবেন, সুরাত দেখে নয়, দেশ দেখে নয়, আমল দেখে। আমার বাড়ি কোথায়? আমি এখান থেকে জলসা করে আর এক জায়গায় যাবো দমদম, এখন 2টো জলসা করে ঘরে গিয়ে লুঙ্গি আর কাটে পোঁদ উল্টে ঘুমুচ্ছি। আচ্ছা সত্যি কথা বলুন, আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবেন? কথা বলে না, আল্লাহ জানতে পারে না, পারে না। আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি, জানতে পারবেন, আপনারাও ধরতে পারবেন। মেশিনটা দেবো, মৌলবীদের পোকা মরে যাবে, মেশিনটা দিচ্ছি, শুনে নাও। এই আমরা যারা ওয়াজ করতে আছি 15,000, 20,000, 25,000, 30,000 বক্তা, আমরা যখন ওয়াজ করতে উঠে যাব, আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদে তুলে দেবে, দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে, দিয়ে বলবেন সত্যি কথা বল, এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন। জবান পচে যাবে, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে? খোদার কসম আমি নবীর বললুম না, আমার সাথে লাগলি পারবেন না। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা 25,000, 20,000 বাজে ধরা পড়ে যাবে। বাদরামি করবেন না। মৌলবি এখন বসে আমি ওয়াজ করছি, মালঞ্চল লোকেরা পরের গীবত করো না বাবা, নবী বলে গেছে পরের গীবত করা নিজের মরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান। আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না, আমারও। চুপ করেছ কেন?
এ ওয়াজটা সবার জন্যই তো। আমি মৌলবি বলছি, যারা গীবত করে তারা নিজে মরা মায়ের মাথা খায়। আমি একই মৌলবি 10 মিনিট পরে আর একটা মৌলবির নাম ধরে গাব যাচ্ছি, মানে কত বড় জালি মাল, 2 নাম্বার মাল। ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমল দেখবে এ বক্তা নামাজ পড়ে কিনা, এর সুরাত। আরে নামাজিদের মুখ কথা বলবো, আমি যদি নামাজ না পড়ি, এই যে বাঘের মতো বলছি, আমার যত ক্যাসেট ইউটিউবে পাবেন, একটা বক্তব্য যদি নামাজের ওয়াজ না থাকে, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি যদি নামাজ না পড়ি, আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো না। কথা শুনছেন না শোনেন না? আমার কথা কি খারাপ লাগছে? তবে মাঝখানে একটা নকটা বলে যায়, এতগুলো নেট যখন আসে তোমরাও ফলো করো, তোমাদের খোরাক একটু দিয়ে দিই। শোনে এ বাবু, এখানে এতগুলো লোক আছেন, আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন, আমার দাদা হুজুরকে ভালোবাসেন, কই একটুখানি হাত তোলেন না। এই আমার মোজাদ্দেদ জামানের জন্য হাতে বেদ হবে না, হুজুরকে তোলো, হাতে দেন বেদ। আজ হুজুরকে তোলো। সত্যি কথা বলেন, এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? আল্লাহ আপনাদের হাত কবুল করুক, রাখে। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আচ্ছা আপনাদের এই পাশে নদী আছে না? আচ্ছা, নদী পার হওয়ার জন্য একটা জাহাজ আছে, একটা নৌকা আছে। সত্য কথা বলুন, সত্য কথা বলুন, একটা নৌকা একটা জাহাজ নদী পেরোবে, আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন? একটু জোর করে বলো। জাহাজ। তাহলে যারা জাহাজ বাদ দিয়ে নৌকায় ওঠে, ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। বীর হুনমান। আর হুনমানকে জিজ্ঞেস করো, হুনমান তোর পাশা কেন লাল? বলে গাছের ডালে ঘষে ঘষে মোর পাশা হলো লাল। আমি কি বলি যে এরা ধরতে পারি? মঞ্চর মুসলমান, খোদার কসম, আমার ফুরফুরার ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নিপুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন জাহাজ। কি জাহাজ? তার 5 কলিজার টুকরা औलाद জাহাজ। পীরজাদা মেহরাব সিদ্দিকী জাহাজ, পীরজাদা আব্বাস সিদ্দিকী জাহাজ, পীরজাদা কাসেম সিদ্দিকী জাহাজ, পীরজাদা ইসহাক সিদ্দিকী, শাফিঈ সিদ্দিকী জাহাজ। আমাদের সামনে জাহাজ বসানো আছে। জাহাজ ছেড়ে বিভিন্ন নৌকায় মোটর ভ্যানে যারা উঠছে, এরা বুদ্ধিমান না হুনমান? জোরে বলুন। তবে জাহাজের কোন জাহাজতে খুলে আর নৌকায় ওঠে, জাহাজের কোন জাহাজ ছেড়ে যদি নৌকায় ওঠে, মনে মনে করবেন ওই এক্সপায়ার মাল, মানে ও ডেট ফেলবো ওষুধ আর কথা বলে না, পায়ে ধরে পড়ে যাচ্ছে। এর যন্ত্র আলাদা, মুখ খুলি না, খুলতে বাধ্য করবেন না। খোদার কসম, এই দাদা পীরের ভক্ত মুরিদ, আমার দাদা পীর হক কিয়ামত পর্যন্ত তার হক সিলসিলা থাকবে। খোদার কসম, কোন হুজুরের দালালি করি না, চামচাগিরি করি না। দাওয়াতের আশায় আল্লাহ জানে কারিমুল্লাহ টানা
6 মাস জলসা করছে, আর সেই মে মাস পর্যন্ত খালি নাই। শুধু রমজান মাসে জলসা করি না, রমজান মাসে 15টা জলসা এসছে নি নাই। খোদার কসম হুজুরদের সাথে চলি, হুজুরদের ভালোবাসি। কেন? আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ। আমার দাদা পীরের রক্ত, মুজাদ্দেদ জামানের রক্ত তাদের গায়ে আছে। এই আমার দাদা পীরের ভক্ত মরুদ, খোদার কসম কোন বিশেষ ভাইজান যদি ভালো না লাগে গাল দিতে যাবেন না, সরে যান। আমার দাদা পীরের 100-র বেশি আওলাদ আছে, যার ভালো লাগে তার সাথে ওঠা বসা করো, কিন্তু কোন মোটর ভ্যানে উঠবেন না, নৌকায় উঠবেন না। যে কোনো মুহূর্তে ফুটো হয়ে যাবে। আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মোটর ভ্যান দেখবেন আর ইঞ্জিন ভ্যান গো বিচ্ছিরি আওয়াজ, কান কি হুজুরে এ বাবু ভাইজানে গাড়িটা ঢুকলো কি ভাইজানে? আলহামদুলিল্লাহ। ভাই আমার বলতে বলতে দেখেছে ফুরফুরা দরবার শরীফ থেকে ঈমান ইসলামের লৌহ মানব আকবর ভাই, ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ আমার মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছেন। আপনারা খুশি না নারাজ? তাহলে একটু তকবীর দেবো দেবো দেবো। নারে তাকবীর। আওয়াজ দেখো, মুরগি খাওয়া আওয়াজ, একটু গরু খেগো আওয়াজ দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদুল জামান জনাব ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ আমার আকবর ভাইয়ের ইমানি পাওয়ার আছে। এ বাবা আমি এইসব লোকেদের কেন ভালোবাসি জানেন? আপনাদেরও যাদের মাথায় টুপি নি, মুখে দাড়ি নি, আমি অপমান আপনাদের। এ বাবা আমাকে ভুল বুঝো না, একটা কথা বলি এই জায়গায়। আমি এই যে কড়া কড়া কথা বলি তো, অনেকজন হয়তো বলে ও কালিমুল্লাহ তুমি এই আমাদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলে টাকা নিয়ে চলে যাচ্ছ। খোদার কসম এই যুবক ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি এই যে মদ খাচ্ছ, মদের সাথে আমার ঝগড়া। তুই তো আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। তুমি যে সুদ খাচ্ছ, আমার অশান্তিটা তোমার সাথে নয়, সুদের সাথে। তুমি তো আমার আমেনার লালের উম্মত। এবার যাদের মাথায় টুপি নি, দাড়ি নি, খোদার কসম আমি এদের বেশি ভালোবাসি। কেন জানেন? হয়তো আজকের দাড়ি নি, আল্লাহ চাইলে কাল হতে পারে না, পারে না। আজ মাথায় টুপি নি, কাল মালঞ্চ বাজারে নবীর বিরুদ্ধে কোনো কাওরার বাচ্চা আঙুল তুলুক না, দাড়িওয়ালাদের খুঁজে পাবেন না। আমার মতো বাজারি মোল সাহেব দেখতে পাবেন না। খোদার কসম যাদের মুখে দাড়ি নি, মাথায় টুপি নি, এরা হয়তো মাথায় টুপি নেই, পরনে পাঞ্জাবি নেই, মুখে দাড়ি নাই, কিন্তু বুক ভরা নবীর মহাব্বত আছে। তাই তো উত্তর প্রদেশের সাম্বল জুমা মসজিদকে বাঁচানোর জন্য একটা দুটো নয়, 5-5টা যুবক সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি কারে বলে শেরে খোদা আলীর উত্তরসূরি কারে বলে গোটা ভারতকে নাড়িয়ে দিয়ে দিয়েছিল। হয়তো তাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু যুবক ছেলেদের বুক ভরা আল্লাহর প্রেম ছিল। মসজিদের জন্য 5-5টা যুবক গুলি খেয়ে মরে গেল, কিন্তু দেখিয়ে গেল আমেনার লালকে কত ভালোবাসি। নারে তাকবীর, নারে তাকবীর। এই মালঞ্চর মুসলমান ঘাবড়াবে না। তোমরা হয়তো মনে মনে করছো বাবরি মসজিদ চলে গেছে, আর ওই কাশী মথুরা নিয়ে গন্ডগোল হচ্ছে, যোগী আদিত্যনাথ মসজিদি বুলডোজার চালাচ্ছে, ওদিকে এই গোবর খাওয়া মালটা কি নাম গো আমাদের কাঁথি শুভেন্দু অধিকারী, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। হ্যাঁ
আল্লাহ সময় দিলি ও যাইয়া পরে ছুটবে ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না খোদার কসম। আমি একটা কথা শুধু আপনাদের বলে যাচ্ছি, আপনারা আল্লাহর থেকে ভয় করুন, শুভেন্দু অধিকারীর বাপও তোমাদের থেকে ভয় করবে। কথা শুনছো? আল্লাহ থেকে ভয় করো। আর একটা কথা, বিজেপির পতন শুরু হয়ে গেছে, ঘাবড়াবেন না। আমার খাজা বাবার রওজায় হাত দিয়েছে না দেয়নি? চুপ করে। পতন শুরু হয়েছে না হয়নি? খাজা মঈনুদ্দিন চিশতি খোদার কসম, কটা বাজে থাকো, ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুর নিজে আসেননি, ওনাকে পাঠিয়েছেন কে একটু বলবো? খাজা মঈনুদ্দিনকে পাঠিয়েছে কে? তাহলে একবার মজা করে দরুদ শরীফের আওয়াজ দেখে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো করে মনে করতুন। একটু মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহ লাল চা হবে একটু, এই বাবু এই মালটাকে একটু লাল চা হয় কি দেখ না বাবু, লাল চা। তা কি 2 টাকা নেবে, যায় না আমার কাছ থেকে লে যায়। গেছে গেছে বাবু, বসো, গেছে বসো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলে এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কে, ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে বটে, কি বা তাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই জগ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি পায় আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে স্বর্ণ পেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বলে না মাগো এসব আবার কেমন করে হয়, তখন মা ঘুরিয়ে বলছে বাচ্চা ডিম গুলি একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সুর, আর বুড়ো আঙুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুল জামান, নারাই তাকবীর। খাজা বাবার ঘটনাটা একটু বলবা, অসুবিধা হচ্ছে না? সত্যি সব জিবরাইলের ভূত ভাই, খুব ভালো। হ্যাঁ এবার তবে হুজুর যে কোনো মুহূর্তে চলে এলি, আমি একটা 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কেউ রাগ করবেন না, আমি ওয়াজ চালু রাখবো, শুধু 1 মিনিট একটু একটা অন্য কথা বলবো,
আমার নিজের একটা লেখা কেতাব আছে, আমি নিয়ে এসেছি, যদি ভালো লাগে নেবেন। আমি ব্যবসা করতে আসিনি, সোনার বিশেষ করে মা বোনেদের জন্য পায়ে ধরে বলছি, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমি জীবনে আমার মায়ের বুকের দুধ খাইনি, মাকে মা বলে ডাকিনি। আপনারা কত টাকা কোথায় চলে গেছে মনে করবেন, একটা মা হারা এতিম ছেলে 30 টাকা কে দিদিস। তবে শুনে নেন, বিশেষ করে মেয়েদের জন্য আমার কেতাবে কি পাবেন, মায়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না, মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, আচ্ছা ওই ভাত বাড়া, এগুলো চলবে কি চলবে না, নাপাক অবস্থায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া চলবে কি চলবে না, আচ্ছা মেয়েরা নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না, আচ্ছা কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না, কোন মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে, শুধু শাড়ি পরে, ওর নামাজ হবে না হবে না, কোন মহিলা এখন রোজা করছে আর রোজা করতে করতে ওর বাচ্চা আছে দুধ খাওয়াচ্ছে, তাহলে ওই মহিলার রোজাটা ভাঙবে না ভাঙবে না। মেয়েরা রোজা অবস্থায় যদি ঠোঁট পালিয়ে দেয়, মেকআপ করে, রোজা ভাঙবে না ভাঙবে না। সোনার বাবাজি, মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয়, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, তবে ভয় নেই, পুরো কেতাবটা বাংলায় লিখে দিই, সবাই পড়তে পারবে। আমার কেতাব নেবেন, নামাজ শিক্ষা কিনতে হবে, কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আতাল কুরসি, বেতেল নামাজে পড়ে দোয়া কুনুত, বাপ মরে গেলি ছোট জানা, সব বাংলায় লিখে দিস, মুখস্থ করলে